আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। তেলে ভাজা চিকেন বান ইফতারিতে খেতে হবে দারুণ। চাইলে বানিয়ে দেখতে পারেন, অনেক সফট আর তুলতুলে হয়। প্রথমে আমি ময়দার ডোটা বানিয়ে নিব। একটু বড় সাইজের বলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ চিনি, সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। চিনি আর গুঁড়া দুধ ভালো করে মিশে যাওয়ার পর এখানে 1 চা চামচ দিয়ে দিব ইস্ট। ইস্ট আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, সবগুলো প্রায় সেম রেজাল্টই আসে। ইস্ট দেওয়ার পর 2 মিনিট রেখে দিলেই দেখা যাবে যে এটা ফুলতে শুরু করেছে। এবার দিব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনি এখানে আটাও নিতে পারেন। 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর ময়দার এই মিশ্রণটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এখন এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই 1 ঘন্টায় ফুলে যাবে। এখন আমরা চিকেনের পুরটাকে তৈরি করে নেব। এজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব, খুব বেশি কালার করা যাবে না। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। এবার এগুলোকেও ভেজে নিব কিছুক্ষণ। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস। সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিব ছোট ছোট করে কেটে নেওয়া 1 কাপ মুরগির মাংস। সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। মাংস থেকে কিছুটা পানি উঠে এসেছে আর এই পানি দিয়েই আমি মাংসটা রান্না করব। মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসটা খুলে যায়। আর এদিকে আমার ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। যে কটা বান বানাবো এরকম করে ভাগ করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে মাঝ বরাবর যে চিকেনটা রান্না করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। আর মাঝে দিয়ে দিচ্ছি অল্প একটু টুকরো করে নেওয়া চিজ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তবে এই বানে চিজটা দিলে খেতে বেশি টেস্টি হয়। আর এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর এখন এই বনগুলোকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টা এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তারপর মিডিয়াম আঁচে তেল গরম করে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। এই বনগুলো আপনি চাইলে আরও কম তেলে ভাজতে পারেন, আবার চাইলে তেল ছাড়া বেক করেও খেতে পারেন। এখন এটাকে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এই বনটা আপনি চাইলে চিকেনের পুরটা অন্যভাবে বানিয়েও তৈরি করতে পারেন। আমি আজকে একদম সিম্পল একটা চিকেনের পুর শেয়ার করেছি। বনটাকে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিয়েছি। এখন এটা পরিবেশন করার জন্য একদম ঠিক আছে। ইফতারিতে খাওয়ার জন্য একটু ভিন্ন আইটেম হিসেবে এটা বানাতে পারেন, খেতে খুব টেস্টি হয়। সবগুলো বন উঠিয়ে নিচ্ছে। এখন চলুন একটা বন একটুখানি চাপ দিয়ে দেখি যে এটা কতটা সফট হয়েছে। একদম তুলতুলে একটা বন হয়ে গিয়েছে আর ভিতরের চিজটাও মেল্ট হয়ে গিয়েছে। এটা গরম গরম পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।